তাহলে তো 2024-এ যখন আমরা অনেক সিট পেয়েছিলাম তখন তো বিজেপি সব রিজাইন করেছিল মানুষের ম্যান্ডেট 5 বছরের জন্য। কেউ যদি এখন তাড়াহুড়ো করে বিজেপির প্রতি প্রেম দেখানোর জন্য সে যদি বলে আমি রিজাইন করব, আমি করে দিলাম, মানুষের ম্যান্ডেটকে মানতে হবে। মানুষের ম্যান্ডেট তো মানা বিধানসভার জন্য, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য তো নয়। নেতা তো আমরা ছিলাম না, নেতা তো ওরা ছিল। ওরাই তো সব জায়গায় মুখপাত্র হয়ে ঘুরে ঘুরে প্রতিদিন বক্তৃতা দিত। মুখটাই তো ওদের ছিল সব দলের মুখপাত্র হওয়ার জন্য। আজ দল খারাপ সময় পড়েছে বলে চলে যাব এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দিয়ে? নিজের জায়গায় নামুন না ভাই। একটা কাউন্সিলর তো নিজেরও একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের তো সে লিডার। সেই লিডার কি সেই জায়গায় নেমেছে? আমি বুক বাজিয়ে বলতে পারি আমি শ্রীরামপুরে নেমেছি, কিন্তু উনি কি নেমেছেন? না না, ওই ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন যাদের কথা বলছি। না না, সে করতে পারে, কিন্তু ইলেক্টেড ফর 5 ইয়ার্স। যে 5 বছরে 4টি ইলেকশন, আর 4টি ইলেকশনের রেজাল্ট দেখে পরপর কেউ রিজাইন করবে, কেউ জয়েন করবে, কেউ রিজাইন করবে, কেউ জয়েন করবে, এটা হয় না। অবাস্তব কথাবার্তা। আসলে রাজনীতির সঙ্গে এদের কোনোদিন জীবনে কোনোদিন সম্পর্ক ছিল না। সুশান্ত অনেক পুরনো লোক, দ্যাট আই অ্যাডমিট। সব 2011-র পর থেকে সব বড় বড় নেতা বনেছে, আর এদেরকে বড় নেতা করার জন্য অভিষেকই দায়ী। মুখপাত্র হয়ে গেছে, জেলায় জেলায় ঘুরেছে, বক্তৃতা দিয়েছে, চলে এসছে। আরে জেলায় গেলে তো জেলার সাংগঠনিক দিকটা দেখতে হবে। আমাদের দলের অবজারভার তুলে দিয়ে আইপ্যাক নিয়েছে না, দলটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেল। কার মস্তিষ্ক প্রসূত আমি জানি না বাবা। দলে আগে অবজারভাররা ছিল, তাদের যে অবজারভাররা রেগুলার কোর্সে যেত। আমি ছিলাম যেন বাঁকুড়ার চার্জে, 98 থেকে করেছি, সিপিএম এর আমল থেকে করেছি। তাতে জেলার একটা সাংগঠনিক যে একজন কলকাতাতে কথা বলার বা তাদের সঙ্গে তো স্টেপ নেওয়ার একটা সময় থাকে, তারা একটা বলার একটা জায়গা পায়। সে অবজারভারটাকে তুলে দেওয়া হলো 2021-এর পর, যে আইপ্যাকের হাতে সব দিয়ে দেওয়া হলো। আইপ্যাক নিয়ে আমি যখন বলেছি তখন তো আমার পাশে এই কাকলি ঘোষরা কোনোদিন সমর্থনে আসেনি। আজকে কেন বড় বড় বক্তব্য? হঠাৎ 4th মের আগে কেন, 4th মের পরে কেন? আমি তো অনেক আগে বলেছি। যখন আমি বলেছিলাম তখন তো অনেকে পোস্টার দিয়েছিল, নতুনকে চিনে নিন, শ্রীরামপুরে নতুন সাংসদ চাই, 2022-এ করেছিল না? আজকে তারা কোথায়? তারা কার লোক? তারা কোথায় যারা আমাকে শিখিয়েছিল নতুনকে চিনে নিন? যে যাই ছিল ছিল, আজ তারা কোথায় আমি জিজ্ঞেস করছি। আমি তো বলেছিলাম আইপ্যাক নিয়ে, আমি বলিনি? আমি বলিনি নেতা হতে গেলে অনেক পরিশ্রম করে বড় হতে হয়? বলিনি? তখন আমাকে সমর্থন দেওয়ার জন্য কে ছিল বলুন না? আজকে যারা জ্ঞান দিচ্ছে তারা তো কেউ ছিল না। ছিল কাকলি ঘোষদের কোনো হাউসে একটা ডিসিশন নিতে পারতো না, জেনে নিন আপনি। অনেক সময় আমি আর মহুয়া দুজনে একসঙ্গে নেমেছি, চলো তো যাই, কিছু বলে বলতো আমার কাছে কোনো ইনস্ট্রাকশন। আরে ইনস্ট্রাকশন অভাবে আছে নাকি? লিডার হতে গেলে কয়েকটা সময় অন স্পট ডিসিশন নিতে হয়।